প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ হোমায়রার কিচেনে। আজ আমি ইফতার স্পেশাল দুইটা শরবত রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। একটা এনার্জি ড্রিঙ্ক আর একটা আইস শরবত। রঙিন বরফ আর বিভিন্ন ফল দিয়ে তৈরি এই শরবত একটু নতুন ধরনের। তাহলে আসুন শিখে নিই। প্রথমে কয়েক ধরনের বরফ তৈরি করে নেব। বরফ তৈরির জন্য আমি বিভিন্ন রকমের ফলের রস আর জুস ব্যবহার করব। আমি এগুলো কিন্তু কিনেই নিয়ে এসেছি। প্রথমে এইরকম বরফ জমানোর বাক্সে দিলাম ডালিমের রস। যদি সম্ভব হয় তবে আপনারা ডালিম কিনে এনে ভেঙে ফ্রেশ রসটাই ব্যবহার করতে পারেন বরফ তৈরির জন্য। আর বরফ জমানোর অন্য পাত্রটাতে জমাচ্ছি মিক্সড ফ্রুট দিয়ে তৈরি করা জুসের বরফ। আর এই ধরনের প্লাস্টিকের আইসক্রিমের ছাঁচের মধ্যে দিলাম আমের পিউরে। এটাও আমি বাজার থেকে কিনে এনেছি। হাতের কাছে পেলে অবশ্যই নিজেরা করে নিতে পারেন। আর একটা ছাঁচে দিলাম অরেঞ্জ জুস, আর অন্য ছাঁচটার ভেতরে দিলাম মিক্সড ফ্রুটের জুস। এখন এগুলি ডিপে রেখে দেব একেবারে জমে বরফ করার জন্য। তবে আর একটা কথা, বরফ জমানোর জন্য এরকম আইসক্রিমের ছাঁচ লাগবে তা কিন্তু না। এই বরফটা কিন্তু আমি পরবর্তীতে ভেঙে টুকরা টুকরা, এই কারণে আপনারা বরফ জমানোর জন্য টিনের পাত্র, কাঁসা অথবা প্লাস্টিকের পাত্রেও জমাতে পারবেন। এনার্জি ড্রিঙ্কসটা তৈরি করার জন্য আমি নিয়েছি 5-6টার মতো খেজুর, আর এতে দিলাম কয়েকটা আমসত্ত্ব। এই আমসত্ত্ব আমি নিজে পাকা আম দিয়ে কিন্তু তৈরি করেছি, মশলাদার আমসত্ত্ব। এই রেসিপিটা খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে। খেজুর আর আমসত্ত্ব গরম পানি দিয়ে কিছুক্ষণের জন্য 5 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। 5 মিনিটের মধ্যেই খেজুর আর আমসত্ত্ব একদম নরম হয়ে গিয়েছে। এখন ব্লেন্ডারের মধ্যে নিয়ে 1 চা চামচ ভাজা জিরা দিয়ে আর কিছুটা পানি মিশিয়ে খুব মিহি করে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। একটা তারের ছাঁকনিতে ভালোভাবে পিউরেটা ছেঁকে নিলাম। তৈরি থাকলো আমার খেজুর আমসত্ত্বের পিউরেটা। এখন তেঁতুলের কাঠটা তৈরি করব। আমি কিছু পরিমাণ তেঁতুল, পাকা তেঁতুল গরম পানিতে ভিজিয়ে চটকিয়ে নিয়ে ঝাঁঝরিতে ভালোভাবে ছেঁকে নিলাম। তেঁতুলের কাঠটা কিন্তু এত লাগবে না, বাকিটা আমাকে সংরক্ষণ করতে হবে। ভালোভাবে সংরক্ষণ করার জন্য কাঠটা আমি একটু কয়েকবার 2-3 বারের মতো চুলাতে ফুটিয়ে নিলাম। এখন যেটুকু লাগবে সেটুকু ব্যবহার করব, আর বাকিটা আমি নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করব। এখন এনার্জি ড্রিঙ্কস বা শরবতটা তৈরি করব। আমি খেজুর আর আমসত্ত্বের পিউরের মধ্যে দিয়ে দিলাম কিছুটা বিট লবণ, আধা চা চামচের মতো বা তার চেয়ে একটু কম হবে, আর দিয়েছি স্বাদ অনুযায়ী নর্মাল খাওয়ার লবণ, আর মিশিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো তেঁতুলের কাঠ। কনসিস্টেন্সিটা কিন্তু এখনও বেশ ঘন। আমি এখানে আলাদাভাবে পানি দিব না, তবে পানির বদলে আমি দিলাম বরফ। বরফের জন্য শরবতটা ঠান্ডাও থাকবে আর আরেকটু তরল হয়ে যাবে। শরবতটা সার্ভিং গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। এখনও কিন্তু আমি এতে কোনো চিনি দিইনি, তবে আমসত্ত্ব আর খেজুরের মধ্যে কিছুটা চিনি আছে। আলাদাভাবে আমি কোনো চিনি দিইনি। কেন দেইনি সেটা আমি পরে বলছি। এখন তৈরি করব আইস বা বরফের শরবতটা। আইসক্রিমের ছাঁচের ভেতরে যে ফলের রসটা জমিয়েছিলাম সেগুলি নিয়ে নিলাম ব্লেন্ডার জাগে। জাস্ট 2 সেকেন্ড ব্লেন্ডারটা চালিয়ে আমি এগুলি গুঁড়া করে নিলাম। যে গ্লাসে আমি আইস জুসটা সার্ভ করব সেই গ্লাসের মধ্যে ঢেলে দিলাম একটু ভাঙা লিকুইড বরফগুলি। আর আগে থেকেই আমার তৈরি করা আছে এই যে এগুলি সাদা বরফ, পানি দিয়ে তৈরি করেছি। আর এইগুলি হচ্ছে কমলার রস দিয়ে তৈরি করেছি, কমলা রঙের বরফ। আর লাল রঙের গুলি হচ্ছে রু আফসা দিয়ে আমি তৈরি করেছি। গ্লাসে এখন দিয়ে দিলাম কিছু ছোট ছোট টুকরা করে কাটা ফল। আমি লাল আর সবুজ রঙের আঙ্গুর ব্যবহার করছি, আর স্ট্রবেরি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মৌসুমি ফল দিয়ে আইস শরবতটা সাজাতে পারবেন। এর উপর দিয়ে দিলাম আর কিছু কমলা রঙের মিক্সড ফ্রুট দিয়ে তৈরি করা ওই বরফগুলি। আবার কিছু কাটা ফল দিয়েছি, আর দিয়েছি সেই ডালিমের রসগুলি যে জমিয়ে বরফ করেছি সেইগুলি। এই রকমভাবেই শরবত সাজিয়ে নেবেন। একদম নিচে রাখবেন কিছুটা লিকুইড বরফ, ভেঙে নেওয়া বরফ, আর তার উপরে ফল আপনার পছন্দ মতো। তারপরে বিভিন্ন রকমের এই যে তৈরি করা রঙিন বরফগুলি আমরা জুস আর রস দিয়ে তৈরি করেছি এইসব। এইভাবে পুরো গ্লাসটা আমি ভরে নিচ্ছি। আর শরবতের সবচেয়ে উপরে দিলাম একটা মেরাং বিস্কুট। এটা আমি নিজে তৈরি করেছি। এর লিঙ্কটা আমি এই ভিডিও শেষে অ্যাড করে দেব, আপনার পছন্দ হলে দেখে নিতে পারেন। আমি একটা টুথপিকের মধ্যে গেঁথে নিয়ে গ্লাসের এক পাশে রেখে দিলাম।
তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার একটু ভিন্ন রকমের বিভিন্ন ফল আর বিভিন্ন ফলের রস দিয়ে তৈরি এই আইস শরবত। গ্লাসের একদম নিচে থাকলেও কিছুটা লিকুইড অংশ, সেটা আপনি স্ট্র দিয়ে আস্তে আস্তে খাবেন এবং ধীরে ধীরে আপনার অন্যান্য বরফগুলি গলতে থাকবে। আর কাঁটা চামচ বা চামচ দিয়ে মাঝে মাঝে এই শরবত খাওয়ার সাথে সাথে এই ফ্রেশ ফলগুলি খাবে। আর একটা কথা, অন্য শরবতটা কিন্তু এখনো আমি চিনি ব্যবহার করিনি। কেন দেইনি এখন দেখেন। এই যে দিয়ে দিলাম এখন রুহ আফজা দিয়ে তৈরি করা 2টা বরফের টুকরা। ব্যাস, চিনির সমস্যার সমাধান। এই রুহ আফজা দিয়ে তৈরি বরফটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে শরবতের ভেতরে, আর এটা গলে গিয়ে কিন্তু শরবতের স্বাদে একটা নতুনত্ব আনবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার একটু নতুন রকমের 2 ধরনের শরবত। আশা করি আপনাদের একটু নতুন ধরনের এই শরবতগুলি পছন্দ হবে। আর পছন্দ হলে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলকে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলেন। ইনশাল্লাহ আমার সমস্ত রেসিপিগুলি আপনারা পছন্দ করবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।